ডুবে যাচ্ছে তজুমুদ্দিন উপজেলা। অলরেডি বেরিবাদ ছুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমার বাড়িটির জন্য দোয়া করবেন এবং আমার পার্শ্ববর্তী যে এলাকা সকলের জন্য দোয়া চাই আপনাদের সকলের কাছে। এবং ইতিপূর্বে আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখবেন তজুমুদ্দিন উপজেলা পুরো উপজেলাটি পানিতে তলিয়ে যাচ্ছে, ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে। ভয়াবহ এক নাগাদারে এই যে পুরো চ্যানেলটি খোলা দেখেন আপনারা, এই যে নদীর সাথে এই আমাদের সেই মেঘনা নদীর সাথে পুরো চ্যানেলটি খোলা। এই পাশে আমাদের এখানে থাকলেও আসলে কোনো কিছু করার নেই। বন্ধ কর, এই পাশে বন্ধ কর, এই যে টিপ দে, এটা টিপ দে, এই যে টিপ দে এটা। প্রচন্ড বৃষ্টি চারদিকে দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাটা অলরেডি গোলা হয়ে গেছে।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আসলে লাইভটি আর দেখাতে পারলাম না। এই ছাতিটা খোল আমার কাছে দে। অলরেডি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির বাধা অতিক্রম করে আমি দাঁড়িয়ে আছি সেই তজুমুদ্দিন সুইচ গেট এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিবারটি খুলে যাওয়াতে এতক্ষণ মানুষ অনেক চেষ্টা করেছিলেন এই বেরিবারটি আটকানোর জন্য, এবং ইতিপূর্বে দেখছেন আপনারা বেরিবারটি খুলে গেছে এবং বেরিবারের পার্শ্ববর্তী যে ঘরগুলি ছিল অলরেডি ঘরগুলো ডুবে গিয়েছেন এবং একটি ঘর পড়ে গিয়েছেন। আমার আসলে ডিসপ্লেতে পানি জমার কারণে আমি জুম করে দেখাতে পাচ্ছি না, বৃষ্টিতে আমার ফোনটি ভিজে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সারির যে ঘরগুলি আছে ঘরগুলি পুরোপুরি ডুবে গেছে এবং এখানকার ঢেউয়ের পরিস্থিতি দেখলে বুঝবেন যে আসলে কতটুকু ভয়ানক। আমি উপস্থিত আছি তজুমুদ্দিন উপজেলা সুইচ গেট এলাকায়। এটা পার্শ্ববর্তী যেই মেইন সড়কটি আছে, মেইন সড়কটির পাশেই আমার বাসা। তো সেখানে আপনারা আমার ছাতার অংশ ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই। প্রাথমিক অবস্থা বেরিটি ছিঁড়ে গেছে, কিছুই করার নেই, আমার ছাতাটা অলরেডি ভেঙে গেছে। তো যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন। কিছুক্ষণের মধ্যে জোয়ার এখন একটু কমার কথা রয়েছে, যে এখন কিছু সময়ের মধ্যে জোয়ারটা কমতে পারে। তো জোয়ারটা যদি কমে যায় তাহলে হয়তোবা আমরা সামরিক সময়ের জন্য রক্ষা পাবো, কিংবা বেরিবারটি সংরক্ষণ করার জন্য কিংবা বেরিবারটি আবার সংযোগ স্থাপন করার জন্য একটা টাইম পাবো। আর যদি বেরিবারটি আমরা যদি জোয়ারটা এখন না কমে তাহলে কিছুক্ষণের মধ্যেই তজুমুদ্দিনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হবেন এবং অনেক অংশে অলরেডি মানুষের ঘর ডুবে গিয়েছে। তজুমুদ্দিনের যে চরগুলি রয়েছে আপনারা জানেন, চরগুলোর মধ্যে ভয়াবহ পরিস্থিতি। সেখানে মানে এই যে অলরেডি এখানে দিয়ে দেখতে পাচ্ছেন মানুষের ঘরের টিন, চাল কিংবা অন্যান্য যেই জায়গাগুলি আছে সবগুলি খুলে যাচ্ছে অটোমেটিক। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই, তারপরে আমি দাঁড়িয়ে আছি আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদের সকলকে জানানোর জন্য, তজুমুদ্দিনবাসীকে সতর্ক করার জন্য। যার যেখানে আত্মীয় স্বজন আছে সকলকে জানিয়ে দেবেন। অলরেডি আমি এই রিস্ক নিয়েই আসছি নদীর পাড়ে। এখান দিয়ে দেখতেছেন নদীর পানি কিভাবে, যে মেঘনা, আমাদের যে মেঘনা একটি অনেক বড় নদী, এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঘরে যে মালামাল আছে সেই মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এখান দিয়ে দেখছেন যে মানুষের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে এই মেঘনা ঘূর্ণিঝড় শক্তি। আমি যেই জায়গাটি আছি এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিবেশ নাই। আমি একটু নদীর একদম আমাদের যে মূল বেরিটার উপরে যাচ্ছি। যাই হোক দর্শক, সকলে আমাদের এই তজুমুদ্দিনবাসীর জন্য দোয়া করবেন এবং আজকের এই পরিস্থিতির জন্য আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি সুইচ গেট করার কথা রয়েছে। এই সুইচ গেটটি সম্পূর্ণ কাজ না করতেই অস্থায়ী একটি বেরিবাদ দিয়ে এই কাজগুলো করার কথা ছিল। এটা দত্ত শুনুন সুরেলা, অস্থায়ী একটি বেরিবাদ দিয়ে সুইচ গেটের কাজ করার কথা ছিল। এই যে আমার ছাতাটি অলরেডি ভেঙে গেছেন, ছাতার আপনারা দেখতে পারবেন। এই যে আমার ছাতাটাও অলরেডি ভেঙে গেছে। এখানে আসলে এই হলো পরিস্থিতি, আমি একাই দাঁড়িয়েছি, পুরাই ফাঁকা। আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলে এই জায়গাটি অবস্থান নিয়েছি। আপনারা তজুমুদ্দিন উপজেলা, বিশেষ করে আমাদের যেই তজুমুদ্দিন উপজেলা প্রশাসন, তারা গতকালকেই চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন আসলে পরিস্থিতি মোকাবেলায়, কিন্তু আসলে তারা আসলে কিছুই করতে পারেনি এবং বেরিবারটি অলরেডি খুলে যায়। নদীর যে কী পরিমাণ ঢেউ, আমার ফোনের ডিসপ্লে অনেক জায়গায় কাজ করছে না, যে নদীর কী পরিমাণ ঢেউ এটা আপনারা ওই বড় নদীটার দিকে তাকালেই বুঝতে পারবেন। যাই হোক, এখনকার মতো আমরা ছাতাটা একটু বন্ধ করে দেবো, বৃষ্টিটা একটু থামছে, বন্ধ করলে আর খুলতে পারবেন। এইভাবে রাখ, হ্যাঁ এইভাবে রেখে দেন। সর্বসাকুল্যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ গতিতে পানি ঢুকছে তজুমুদ্দিন উপজেলায়। এখানে
এখানে আমাদের যে পুরাতন সুইচ গেটটি ছিল এই অবস্থায় এই জায়গা অবস্থান করছিল এবং নতুন সুইচ গেটটি করার কথা হচ্ছে এখানে। খুবই ভয়াবহ পরিস্থিতি। যাই হোক, এখনকার মধ্যে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন তজুমুদ্দিনবাসীর জন্য। প্লাবিত হচ্ছে আমাদের সেই এলাকা তজুমুদ্দিন উপজেলা। সকলের জায়গা থেকে দলমত নির্বিশেষে তজুমুদ্দিনবাসীর জন্য দোয়া চাই আমরা। এদিক ঘুরে রাখ, এদিক রাখ। এই সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন, যার যার আত্মীয় স্বজন কিংবা তজুমুদ্দিনবাসী যার সাথে যার কানেক্টেড আছে, যারা এখনো অনেকেই জানে না তাদেরকে সকলেই আপনারা জানিয়ে দিবেন।